দর্শক স্বাগত খোলা চোখের সারা দেশের সংবাদে। সাথে আছে আমি মারুফ খান রুলি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। মানিকগঞ্জের জুলহাস মোল্লা তৈরি করলেন বিমান। জুলহাসের প্রতিভাকে সম্মান জানাতে পাশে দাঁড়ালেন তারেক রহমান। আত্রায়ে জামায়াতে ইসলামী আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 2000 পিসি আবাসিক পেশাদার মাদক কারবারি স্বামী স্ত্রী গ্রেপ্তার। আলফাডাঙ্গা বানা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্রিজের ঢালতনের জন্য এক মরণ ফাঁদ, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। শুনছিলেন খবরের শিরোনাম, এবার দেখুন ফ্লাই ইনফিনিটির সৌজন্যে বিস্তারিত। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। নাজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরি করে নেওয়ার অভিযোগ। পিরোজপুর জেলা প্রতিনিধি ও নাজিরপুর উপজেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুরে 3 বিএনপি নেতার বিরুদ্ধে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরি করে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম হেকমত বাদী হয়ে গত মঙ্গলবার 4 মার্চ রাতে উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার সাফেদ হোসেন শাহিন সহ 3 জনের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার 3রা মার্চ গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন উত্তর বাইনারি গ্রামের রিপন শিকদারের বাড়ির সামনের লোহার ব্রিজের ছাউনির ঢালাই ভেঙে তাতে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেয় অভিযুক্তরা। স্থানীয়রা এ সময় বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দিয়ে ব্রিজে থাকা লোহার রড নিয়ে যায়। মানিকগঞ্জে জুলহাস মোল্লা তৈরি করলেন বিমান। জুলহাসের প্রতিভাকে সম্মান জানাতে পাশে দাঁড়ালেন তারেক রহমান। আসলে প্রতিনিধি মোহাম্মদ শামীমের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্ব দেখলো হার না মানে এক যুবকের দৃঢ় সংকল্প। বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প। এই উড়ে চলা তার স্বপ্ন জয়ের পর্ব। এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লার নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি আলট্রা লাইট আরসি মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনা নিজের গ্রামে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল। বুধবার 5 ফেব্রুয়ারি সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করতে যায় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়ার সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান। সাংবাদিক আতিকুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মানিকগঞ্জ তথা দেশের প্রতিভাবান সন্তান জুলহাস মোল্লার কাছে আমরা এসেছি। তিনি জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত হন। জুলহাসের এই অদম্য ও প্রশংসনীয় কাজের প্রশংসা করেছেন তারেক রহমান। এছাড়া আতিকুর রহমান বলেন, জুলহাস মোল্লাকে দেশের ভিতরে যে কোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়ে উৎসব প্রদান করা হবে এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে কিছু আর্থিক সহযোগিতা করেছি। বোয়ালমারীতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময়। বোয়ালমারীর প্রতিনিধি এম জামানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরে বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় ও তাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 5 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার জামায়াতে ইসলামী কার্যালয় সংগঠনটির পৌর শাখার উদ্যোগে এই মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর 1 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা। তিনি বলেন, আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে একটা পরিবার গঠন করব, যে পরিবারের সবাই সমান নাগরিক অধিকার নিয়ে থাকবে। আমরা মসজিদে যেমন শান্তিতে নামাজ পড়ি, তেমনি আমরা হিন্দু ভাইয়েরা মন্দিরে শান্তিতে পূজা করব। কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে। বান্দরবানে আরাকান সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে আরো একটি ইটভাটায় জরিমানা। অভিযান হচ্ছে না আলীকদমে। এই নিয়ে থাকছিল আমার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। 5 মার্চ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এলাকায় এএসএফ নামক ইটভাটা অবৈধ পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারে দেয় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন মোহাম্মদ রেজাউল করিম। সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা। মোবাইল কোর্টে এএসএফ ব্রিক ফিল্ডকে 1 লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি এক্সকেভেটর মেশিন দিয়ে ক্লিন ভেঙে দেওয়া হয়। এদিকে জেলার লামা উপজেলাও লাগাতার অভিযান চলছে, কিন্তু আলীকদম উপজেলা ইটভাটা চলছে নির্বিঘ্নে। নাম প্রকাশে অনিচ্ছুক বান্দরবানের এক ব্যবসায়িক নেতা জানান, আলীকদমে ওই ইটভাটার মালিক আওয়ামী লীগের ভোট চোর 2 বার ইউপি ও সর্বশেষ উপজেলা চেয়ারম্যান স্বৈরাচারের দোসর জামাল উদ্দিন এখনো প্রভাব খাটিয়ে চলছে।
আত্রায় জামায়াতে ইসলামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নওগাঁর আত্রায় পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আত্রায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খবিরুল ইসলাম। ছাত্র ও বিবাহিতদের দিয়ে কলেজের ছাত্র দলের কমিটি করায় ফরিদপুরের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ। সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম জনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরের সদরপুরে বিবাহিত ও অছাত্রদের নিয়ে ছাত্রদলের কলেজ কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সদরপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে স্থান পেয়েছে একজন অছাত্র ও বিবাহিত ব্যক্তি। 2000 পিস ইয়াবা সহ পেশাদার মাদক কারবারির স্বামী স্ত্রী গ্রেপ্তার। নোয়াখালী জেলা প্রতিনিধি রিপন মজুমদারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নোয়াখালীর সদরে 2000 পিস ইয়াবা সহ এক নারী সহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি। তারা সম্পর্কে স্বামী স্ত্রী ও পেশাদার মাদক কারবারি। গ্রেফতারকৃত নাজমা আক্তার নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহমদ উল্লাহর মেয়ে ও ইরশাদ উল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার হালি ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহমদের ছেলে। বুধবার 5 মার্চ দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে মঙ্গলবার রাত 9:30টার দিকে জেলা শহরে রেজাউল করিম বাড়ি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। ইয়াবা বিক্রির খবর পেয়ে জেলা শহরের হাউজিং এলাকার রেজাউল করিম বাড়ি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে 2000 পিস ইয়াবা জব্দ করা হয়। ফরিদপুরে ভাঙায় চলতি মৌসুমে ভালো লাভের আশায় কৃষকরা ব্যাপক পেঁয়াজের আবাদ করেছেন। এবার পেঁয়াজের বাম্পার ফলন সত্ত্বেও বাজার মূল্য কমে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। ভাঙা প্রতিনিধি মোহাম্মদ সরোয়ার হোসেনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরে বিভিন্ন উপজেলায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এবার 3133 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের আবাদ করা হয়েছে। ভালো বীজের সরবরাহ, উত্তম পরিচর্যা, কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতার ফলে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এলাকার কৃষকরা জানান, গত বছর পেঁয়াজের বাজার মূল্য ভালো থাকায় ব্যাপক সংখ্যক জমিতে পেঁয়াজের আবাদ করেছেন, কিন্তু জমি থেকে পেঁয়াজ তুলে বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার পর কৃষকের মাথায় পড়েছে হাত। উপজেলার বৃহত্তম পেঁয়াজ বিক্রি হাট ভাঙ্গা হাট এবং মালিগ্রাম হাটে গিয়ে দেখা যায় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। এতে তাদের খরচের টাকাও উঠছে না বলে জানান এলাকার কৃষকরা। বর্গা চাষী কিংবা দরিদ্র কৃষকরা ধার দেনা করে উচ্চ মূল্যে বীজ সার ক্রয় করে পেঁয়াজের আবাদ করলেও বাজারে বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়ায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আলফাডাঙ্গা বানা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরে আলফাডাঙ্গা বানা বাজারের বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে 10টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। মঙ্গলবার 4 মার্চ দিবাগত রাত 11:30টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এই ঘটনা ঘটে। সদরপুরে কালো ডিম পাড়ায় বিস্ময়কর হাসির সন্ধান। সদরপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরের সদরপুর উপজেলার সর্দার ডাঙ্গি গ্রামে একটি দেশি হাঁস কালো ডিম পেড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও চন্দ্রপাড়া বাজারে ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন সর্দারের বাড়িতে একটি দেশি হাঁস মাঝে মধ্যে কালো ডিম দিয়ে থাকেন। কেদারনাথ নামক এক প্রজাতির মুরগি কালো ডিম পাড়ার কথা জানা গেলেও দেশি হাঁসের কালো ডিম পাড়ার কথা খুব একটা ইতিপূর্বে জানা যায়নি। এ ব্যাপারে মোহাম্মদ ইয়াসিন সর্দার সাক্ষাৎকারে বলেন, প্রথমে অবাক হয়েছি, এটা খাওয়া যাবে কিনা এই নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শরণাপন্ন হলে তিনি বলেন এটি খাওয়া যাবে এবং এর গুণগত মান স্বাভাবিক রয়েছে। হাঁসটি এবং ডিম দেখতে প্রায় তার বাড়িতে লোকজন আসে। এই ব্যাপারে সদরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী মজুমদার বলেন, প্রাণীর দেহে বিলিভার্ডিন কম বেশি হওয়ার কারণে ডিমের খোলসের রং নীলচে বা সবুজাভ হয়ে থাকে। এছাড়াও জরায়ুতে ডিমের খোলসটি পরিণত হওয়ার সময় কারো সবুজ রঙের পিত্তরস বেশি থাকতে পারে। ওই দুটি উপাদান জরায়ুতে বেশি থাকলে তা থেকে ডিমের রং কালো হতে পারে। ব্রিজের ঢালতো না, এজন্য এক মরণ ফাঁদ, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। কালকিনি প্রতিনিধি আলমাস ব্যাপারে পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত।
মাদারীপুরের কালকিনি টর্কির পালরদি নদীর উপর নির্মিত ব্রিজের ঢাল অনেকদিন যাবৎ সংস্কার না করার কারণে ঢালটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ব্যাপারে রমজানপুর ইউনিয়ন যুবদলের নেতা রাশেদ ব্যাপারে বলেন, ব্রিজের ঢাল দিয়ে অটো গাড়ির সংযোগে ডেলিভারির কোনো রোগী হাসপাতালে যাওয়ার আগে ব্রিজের ঢালেই নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই উপজেলার বর্ডার গার্ড পশ্চিমে বরিশালের গৌরনদী উপজেলার পূর্বে আছে কালকিনি উপজেলা। এই দুই উপজেলার বর্ডার গার্ডে ব্রিজটি থাকার কারণে অনেকদিন যাবৎ এই ব্রিজের ঢালটি সংস্কার করা হয়নি। দিন দিন বেড়ে চলছে যানজট, এতে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলাবাসী। ব্রিজটির পশ্চিম পাশের ঢালটি বরিশালের গৌরনদী উপজেলার মধ্যে পড়ার কারণে এই ব্রিজের ঢাল অনেক বছর যাবৎ সংস্কার করা হয়নি। দুই উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 9টি ইউনিয়নের লোকজনের চলাচল কালকিনির পালরদি নদীর উপর নির্মিত ব্রিজটি দিয়ে। ব্রিজের ঢাল বেহাল অবস্থার কারণে তাই সেখানে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এতে প্রতিদিন অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। দৌলতপুরে ভাটা মালিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ হারুন রশিদের পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার সকাল 11টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসের সামনে দৌলতপুরে সকল ইট ভাটা মালিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করতে দেখা যায়। মঙ্গলবার ভাটা মালিকদের সাথে সকল ইট ভাটার শ্রমিকদের এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায়। উক্ত বিক্ষোভ সমাবেশে সকল ইট ভাটার খেটে খাওয়া দিন মজুর সাধারণ মানুষদের হাজারি লক্ষ্য করা যায়। এই ছিল খোলা চোখের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।